একটা ঘন সবুজ জঙ্গল ছিল, যেখানে সকাল হলেই পাখির ডাক আর পাতার ফিসফিস শব্দে চারদিক ভরে যেত। এই জঙ্গলের সবচেয়ে সম্মানিত প্রাণী ছিল হাতিমামা। তিনি খুব শক্তিশালী হলেও মনটা ছিল একদম নরম। জঙ্গলের সবাই কোনো সমস্যায় পড়লে তার কাছেই আসত। প্রতি বছর বর্ষার পরে হাতিমামার উদ্যোগে জঙ্গলে হতো এক বিশেষ আয়োজন, সত্যের উৎসব। এই উৎসবে কেউ কাউকে দোষ দিত না, শুধু নিজের মনের সত্য কথাটা সবার সামনে বলতো। উৎসবের দিন জঙ্গলের মাঝখানের খোলা মাঠে সবাই জড়ো হলো। হাতিমামা ধীরে ধীরে বললেন, আজ কেউ পুরস্কার পাবে না, কেউ হারবেও না, আজ শুধু সত্যের জয়। প্রথমে সামনে এলো শেয়াল ফিকু। আগে সে খুব দুষ্ট ছিল, সুযোগ পেলেই অন্যদের ঠকাত। মাথা নিচু করে সে বলল, আমি মানছি আমি অনেককে কষ্ট দিয়েছি, বুদ্ধি ব্যবহার করেছি ভুল কাজে। আজ থেকে আমি বদলাতে চাই। এই কথা শুনে কেউ হাসল না, কেউ রাগও করল না। হাতিমামা বললেন, ভুল স্বীকার করাই সবচেয়ে বড় সাহস। তারপর ধীরে ধীরে এগিয়ে এলো হরিণ টুনি। তার চোখে একটু ভয় ছিল। সে বলল, আমি খুব দ্রুত দৌড়াতে পারি, কিন্তু বিপদে পড়লে আমি কখনো কখনো সত্য কথা বলতে ভয় পাই। হাতিমামা তার মাথায় সোঁড় রেখে বললেন, ভয় মানুষকে ছোট করে না, ভয়কে জয় করাই সাহস। এরপর গাছের ডাল থেকে উড়ে এলো টিয়া মিঠু। সবসময় কথা বলে বলে সবাইকে বিরক্ত করলেও আজ সে একটু চুপচাপ। সে বলল, আমি বেশি কথা বলি, কিন্তু যখন দেখি কেউ কষ্টে আছে তখন চুপ থাকতে পারি না। আমি তাকে সাহস দিতে চাই। এই কথা শুনে জঙ্গলে হালকা হাসির রোল উঠল। সবাই বুঝল মিঠুর মনটা আসলে খুব ভালো। সবশেষে হাতিমামা আবার বললেন, আজ তোমরা সবাই জিতেছ, কারণ যে নিজের সত্য বলতে পারে সে কখনো একা থাকে না। উৎসব শেষ হলো। সেদিন থেকে শেয়াল ফিকু আর ধোঁকা দেয় না। হরিণ টুনি ভয় পেলেও সত্য বলে, আর টিয়া মিঠু কথা কম বললেও মন দিয়ে শোনে। জঙ্গলটা আগের চেয়ে আরও শান্ত, আরও আনন্দে ভরে উঠল। গল্পের শিক্ষা: সত্য, দয়া আর সাহস, এই তিনটে মিললে যে কোনো সমাজ সুন্দর হয়।